কাছে তালিকা চাওয়া হয়েছিল, 100 আসনের তালিকা, যেখানে আমরা উঠে আসতে পারি। সমঝোতা মানে আপনি আমি দুইজন মিলে উঠে আসবো। আমাদের তালিকা দেওয়া হয় 31টা আসন, কুড়িগ্রামের 4টে আসনের একটাও নাই। আমাদের আমির নায়েবে আমির বলেন, এটা কেমন কথা? আমার দ্বিতীয় চরমনায় আমার হাত পাকার সেখানে চেয়ারম্যান আছে, কাজ করে, আর আমার কুড়িগ্রামে নাই। বলে না, রংপুর বিভাগে আপনাদের রেকর্ড খুব খারাপ, একটা আসনও আপনাদের হওয়ার মতো না। বলে তাই নাকি? আমার দ্বিতীয় দেন, দ্বিতীয় চরমনায় সদরটা দিতে হবে। বলে না, এটা তো পারেন না, এটা ইনসিডিক দেওয়া হয়েছে, এটা আন্তর্জাতিক বিষয়। বলে আমার উলিপুর দেন। বলে না, উলিপুর কেমনে পাবে? 1 বছর আগ থেকে লন্ডন থেকে ব্যারিস্টার হায়ার করে আনছি, সেটা কি আপনাদের দেওয়া সম্ভব? বলে আমার তিনবাড়ি দেন। বলে না, ওটা তো থাকতেই পারে না, ওটা আমাদের আসন। 1986 সালে অ্যাডভোকেট সিরাজুল হক সেখানে এমপি হতে, ও আসন আপনারা টান কিভাবে? আমাদের আমির বলে, তাহলে বুঝি সমঝোতার নামে বান্দরবানের খাগড়া সজ্জিতে আমাকে ভোট করতে হবে? এটার নাম সমঝোতা? পরিকল্পিতভাবে একটি দলকে, ইসলামী দলকে নিচ্ছিন্ন করে দেওয়ার ম্যানিফেস্টো নিয়ে তারা অগ্রসর হচ্ছে। আমাদের 30-40টা আসন দিয়ে তারা সে আসনে সহযোগিতা করতো না, আর বিশ্বকে দেখা দিত বাংলাদেশে ইসলামী দল বলতে একটা দল, সেটা জামাতে ইসলাম, তাছাড়া আর কোনো দলের অস্তিত্ব নেই। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। আমাদের আমির, আমাদের নেতৃবৃন্দ সেটা অনুধাবন করেছেন। আমাদের দেখেছেন, আমরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছি। অতীব দুঃখের বিষয়, আমাদের আমিরগণ বলেছেন, নেতৃবৃন্দ বলেছেন, 2 দিন সময় নিলাম, আমরা জানাবো। এই 2 দিনের মধ্যে জামাতের আমির খ্রিস্টান মিশনারিদের সাথে মত বিনিময় করে বের হলেন। একজন খ্রিস্টান নারী সাংবাদিকদের বললেন, আমরা অত্যন্ত আনন্দিত, আমরা পুলকিত। জামাতের আমির আমাদেরকে বলেছেন, আমরা নির্বাচিত হলে শরিয়া কায়েম করব না। জনগণ বুঝতে পেরেছে, এ কারণেই তারা লোগো থেকে আকিমুদ্দিন, দিন কায়েমের কথাটা তারা সেখান থেকে সরিয়ে দিয়েছে। আমাদের আমির যথোপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আমাদের এমপি হওয়া ক্ষমতায় যাওয়ার স্বাদ নয়, আমরা শরিয়া বাস্তবায়ন করতে চাই, ইসলামকে ক্ষমতায় নিয়ে দিতে চাই। সে কারণেই ভোটের মাঠে আমরা আছি, ইনশাআল্লাহ 7 দিন পর্যন্ত আমরা থাকব। আমাদের কেন্দ্রীয় ইশতেহার ঘোষণা করা হবে। আমরা মাঠে ময়দানে কথা বলতেছি, কুড়িগ্রামের মাদক আমরা দূর করব, সুচিকিৎসা, সুস্বাস্থ্যের ব্যবস্থা করব। আমরা চরগুলোর উন্নয়ন করতে চাই, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চাই। আমরা কৃষি বিশ্ববিদ্যালয়কে নিজস্ব অবকাঠামো দিয়ে সেখানে শিক্ষক ছাড়া অন্যান্য সকল পদে আমাদের বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করতে চাই। আমরা অর্থনৈতিক অঞ্চলকে দ্রুত বাস্তবায়ন করে সেখানে বিভাগদের কর্মসংস্থানের কথা বলতে চাই। আমরা কুড়িগ্রামের একটি বাইপাস, রাজারহাটের বাইপাস, বাংচুর ঘাটের 3য় ধল্লা ব্রিজ আমরা দ্রুত নির্মাণ করবো ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলনের মানুষেরা নিরীহ, আপনারা জনগণকে বলবেন, ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে কোন নেতাকর্মী দাপট দেখাবে না, তারা কখনো টেন্ডারবাজি করবে না, তারা দুর্নীতি দুঃশাসনে কোনো প্রশ্রয় দেবে না, তারা অত্যন্ত নিরাপদ ভাবে এই আসন